হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো প্রেশার কুকার, এটি 63 দিনের কালেকশন নিয়ে। বাংলাদেশ এক্সপ্রেস এটি 63 দিনের কালেকশন নিয়ে। রাক্ষস এই মুভির 63 দিনের কালেকশন নিয়ে। দম এই মুভির 63 দিনের কালেকশন নিয়ে। কথা বলবো প্রিন্স এই মুভির 63 দিনের কালেকশন নিয়ে। সপ্তজিঙ্গার গুপ্তধন এটির 8ম দিনের কালেকশন নিয়ে। কথা বলবো কন্ট্রাক্ট ম্যারেজ এই মুভির প্রথম দিনের কালেকশন। আপনারা সবাই জানেন হাসান জাহাঙ্গীর, মৌসুমী ম্যাডাম এবং জেবা জান্নাতের কন্ট্রাক্ট ম্যারেজ রিলিজ হয়েছে। এটি বক্স অফিসে যেরকমভাবে রিলিজ করা হয়েছে, 16টি সিনেমা হলে এটি রিলিজ করা হয়েছে। প্রথম দিন এটির কালেকশান ডিসেন্ট ছিল, কিন্তু বক্স অফিসে মুভি যেরকমভাবে রিলিজ হয়েছে, আপকামিং কত টাকা আয় করে এটি সবচেয়ে বড় বিষয়। কথা বলবে 60টি মুভির কালেকশান নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশান জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো প্রেশার কুকার নিয়ে বাজছিল 2.5 কোটি টাকা। লিড হলো বুবলি ম্যাম এবং তুষি ম্যাম। এটি নিজেদের 63 দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট ভালোবাসায় হিউজ রেসপন্স মুভিটি পেয়েছে। 2.5 কোটি টাকা বাজেটের এই মুভিটি অলরেডি বক্স অফিসে 5 কোটি প্লাস বিজনেস করেছে। দর্শকরা এই মুভিকে দুর্দান্ত কালেকশন দিয়েছে। আমরা যেরকম আশা করেছিলাম প্রেশার কুকার এর চেয়েও ভালো হয়েছে এবং এর চেয়েও ভালো কালেকশন মুভিটি বক্স অফিসে করতে পেরেছে। নিজের 63 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 4 কোটি 95 লক্ষ টাকা। আপনার যদি এখনও প্রেশার কুকার মুভিটি না থাকেন, দেখবেন বক্স অফিসে দুর্দান্ত কালেকশন মুভিটি করেছে। ওয়ার্ল্ড মার্কেটে এটি একটি সাকসেসফুল কালেকশন করেছে। আমরা আশা করেছিলাম বক্স অফিসে মুভির কালেকশন ভালো হবে। অবশ্যই লং টাইমে এটি 3 আরও বেশি কোটি টাকা আয় করতে পারবে। এখন কথা বলবো বনলতা এক্সপ্রেস নিয়ে। বাজছিল 3 কোটি টাকা। লিড হলো শরীফুল রাজ স্যার, মোশাররফ করিম স্যার এবং আপনারা জানেন এই মুভিতে আরও কাজ করেছে চঞ্চল চৌধুরী স্যার, যিনি 63 দিন কমপ্লিট করেছে। বনলতা এক্সপ্রেস এই দশকের আপনারা জানেন ওয়ান অফ দ্য বেস্ট মুভি। 2026 সালে এই মুভিটি রিলিজ হওয়ার পরে 2020 থেকে 2026-এ এখন পর্যন্ত যত বাংলা মুভি রিলিজ হয়েছে সর্বোচ্চ পজিটিভ রিভিউ মুভিটি পেয়েছে। বক্স অফিসে রেকর্ড আয়ও মুভি করতে পেরেছে। আমরা আশা করছি বনলতা এক্সপ্রেস লং টাইম রান করবে। লাইফ টাইম এ মুভির কালেকশন আরও দুর্দান্ত হবে। নির্দিষ্ট দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 23 কোটি 47 লক্ষ টাকা। আপনারা যদি এখনও বনলতা এক্সপ্রেস মুভিটি না থাকেন, দেখবেন আমরা খুবই আশাবাদী এটি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করবে, লং টাইম রান করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন বনলতা এক্সপ্রেস মুভিটি আপনাদের কেমন লেগেছে, বাংলাদেশের বক্স অফিসে এটি আরও কত টাকা আয় করতে পারবে। এখন কথা বলবো রাক্ষস নিয়ে। বাজছিল 6 কোটি টাকা। লিড হলো সিয়াম আহমেদ স্যার। এটি নিজেদের 63 দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় রাক্ষস মুভিটি অলরেডি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করেছে, ব্লকবাস্টার কালেকশন করেছে। আমরা আশা করেছিলাম এটি বাংলাদেশের বক্স অফিস থেকে 10 কোটি প্লাস বিজনেস করবে। বর্তমানে সময় অনেক কম, হতেও পারে এটি বক্স অফিসে 10 কোটি প্লাস বিজনেস করবে না, কিন্তু দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় মুভিটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। নিজের 63 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 9 কোটি 82 লক্ষ টাকা। আপনারা যদি এখনও রাক্ষস না থাকেন, দেখবেন দুর্দান্ত কালেকশন মুভি করেই চলছে। বক্স অফিসে দমদার কালেকশন মুভিটি করেছে। রাক্ষস সিয়াম আহমেদ স্যারের মুভি। সিয়াম আহমেদ স্যারের মুভিটিকে দর্শকরা এত বেশি পছন্দ করেছে, ওভারসিজ মার্কেট থেকে ওইটি ডিসেন্ট টু ব্লকবাস্টার কালেকশন করেছে। আমরা আশা করছি লং টাইমে এটি আরও ভালো কালেকশন করবে। ওটি প্ল্যাটফর্ম এবং টিভিতে এটি রিলিজ করা হবে। এখন কথা বলবো দম নিয়ে। বাঁচলো 7 কোটি টাকা। লিড হলো আফরান নিশো স্যার। এটি নিজেদের 63 দিন কমপ্লিট করেছে। দম মুভিটি দুর্দান্ত কালেকশন করেছে, ব্লকবাস্টার কালেকশন করেছে। দর্শকরা সাপোর্ট করলে আফরান নিশো স্যার অভিনীত দম মুভিটি লাইফ টাইমে বক্স অফিসে 15 কোটি প্লাস বিজনেস করতে পারে। ওভারসিজ মার্কেট বাংলাদেশ সকলত্র মুভিটি ভালো কালেকশন করেছে। কম বাজেটে বানানো এই মুভিটি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করেছে। লং টাইমে মুভির কালেকশন আরও বেটার আসারও সম্ভাবনা রয়েছে। নিজের 63 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 13 কোটি 77 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দম মুভিটি না থাকেন, দেখবেন আফরান নিশো স্যার অভিনীত দম মুভিটি কেমন লেগেছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে, বক্স অফিসে এই মুভির কালেকশন আরও বেটার আসতে পারে। আমরা আশা করছি দম লং টাইম রান করবে, বক্স অফিসে আরও রেকর্ড ব্রেকিং কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে।
এখন কথা বলবো প্রিন্স নিয়ে। বাঁচলো 13 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 63 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত প্রিন্স মুভিটি দুর্দান্ত কালেকশন করেছে বক্স অফিসে। মুভিটি ব্লকবাস্টার কালেকশন করেছে। অনায়াসে মুভির কালেকশন আরও বেটার হতে পারে। আমরা আশা করছি প্রিন্স লং টাইম রান করবে, লাইফ টাইম এই মুভির কালেকশন আরও বেটার আসবে। সাকিব খান স্যার এই মুভিটি বাংলাদেশে আপনারা জানেন ওয়াশ আউট হয়ে গিয়েছে। বাংলাদেশে এটির আপনারা জানেন সকল সার্টিফিকেশন অফ করা হয়েছে। 63 দিনে বাংলা ওভারসিজ মার্কেটে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 29,72,00,000 টাকা। আপনারা যদি এখনও প্রিন্স না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত প্রিন্স মুভিটি কেমন হয়েছে। তার রকস্টার কিন্তু অলরেডি বক্স অফিসে ভালো ওপেনিং নেওয়ার মতো সুযোগ তৈরি করেছে। রকস্টার একটি আপকামিং মেগা প্রজেক্ট, সাকিব খান স্যারের ক্যারিয়ারের অনবদ্য মুভি। আমরা আশা করছি এটির মাধ্যমে তিনি নতুন কিছু দিবে এবং রকস্টার বক্স অফিসে রেকর্ড আয় করবে। এখন কথা বলবো সপ্তজিঙ্গার গুপ্তধন নিয়ে। বাজারে 3 কোটি টাকা। লিড হলো আবির স্যার। এটি নিজের 8ম দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় এটি ইন্ডিয়ান মার্কেটে ভালো কালেকশন করেছে। আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গল থেকে মুভিটি রিলিজ হয়েছে, ন্যাশনাল মাল্টিপ্লেক্স এটি রিলিজ হয়েছে। ন্যাশনাল রিলিজ হওয়ার পরে ন্যাশনাল মার্কেট থেকে মুভিটি ভালো কালেকশন করলো। ওয়েস্ট বেঙ্গল থেকে এটি ভালো কালেকশনের চেয়ে ভালো কালেকশন করেছে। সপ্তজিঙ্গার গুপ্তধন অল টাইম ব্লকবাস্টার কালেকশন করতে পারবে। নিজের 8ম দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 32 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 4,39,00,000 রুপি। মুভিটি এই সপ্তাহেও ভালো কালেকশন করবে। বক্স অফিসে স্যাটারডে সানডে মুভির কালেকশন বৃদ্ধি হবে এবং মুভিটি 6 কোটির ক্লাবে আপনারা জানেন এন্ট্রি নিতে পারে। লাইফ টাইমে মুভির কালেকশন 10 কোটি প্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা আশা করছি বাংলার বক্স অফিসে এটি লং টাইম রান করবে। লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেশি বেটার হবে। এখন কথা বলবো কন্ট্রাক্ট ম্যারেজ নিয়ে। বাজেট হলো 1,50,00,000 টাকা। লিড হলো হাসান জাহাঙ্গীর স্যার, মৌসুমী ম্যাডাম, জেবা জান্নাত ম্যাডাম। আপনারা জানেন কন্ট্রাক্ট ম্যারেজ মুভিটি বক্স অফিসে রিলিজ হওয়ার পরে এটির আলোচনা সমালোচনা হয়েছে। এটি রিলিজ অ্যানাউন্সমেন্ট করার পরে এটি প্রচুর পরিমাণে ট্রলের শিকার হয়েছে। বক্স অফিসে 16টি সিনেমা হলে রিলিজ হয়েছে, পুরোপুরি সিঙ্গেল স্ক্রিন রিলিজ হয়েছে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স এটিকে ভবিষ্যতেও কখনো কি কোনো শো দিবে কি না এটি নিয়ে আমরা জানি না। যাই হোক নিজের 1ম দিন এটি কমপ্লিট করেছে। কন্ট্রাক্ট ম্যারেজ নিজের 1ম দিনে বাংলাদেশের বক্স অফিস থেকে 11 লক্ষ টাকা প্লাস বিজনেস করেছে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে এটি রিলিজ হলে ভালো কালেকশন দিতে পারত, কিন্তু সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স এটি শো পায়নি, সিঙ্গেল স্ক্রিনে শো পেয়েছে। সিঙ্গেল স্ক্রিনের কালেকশন মোটামুটি ডিসেন্ট এসেছে। কালকে থেকে বোঝা যাবে সিঙ্গেল স্ক্রিনে এই মুভিটি কতটুকু চলতে পারে নাকি ওয়াশ আউট হবে। কন্ট্রাক্ট ম্যারেজ, সপ্তজিঙ্গার গুপ্তধন, প্রেসার কুকার, বনলতা এক্সপ্রেস, রাক্ষস, দম এবং প্রিন্স এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? 5টি ঈদের মুভি চললো, 5টি ঈদের মুভি ওয়াশ আউট হয়ে যাবে এবং কোরবানি ঈদে নতুন মুভি আসবে। আমরা আশা করছি ঈদের মুভিগুলির মতো, রোজার ঈদের মুভিগুলির মতো কোরবানি ঈদের মুভিগুলিও বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করে ব্লকবাস্টার ট্যাগ নিয়ে রিলিজ হবে। ধন্যবাদ।